কে ঋতব্রত? দাদা কে ঋতব্রত? দাদা কে ঋতব্রত? দাদা পর্বের প্রথমেই আপনারা একটা ছবি দেখলেন শুভেন্দু অধিকারীর, একটা অদ্ভুত কুৎসিত অঙ্গভঙ্গি করছেন। এই কুৎসিত অঙ্গভঙ্গি করে একসময় বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন সিপিএমের এক রাজ্যসভার সাংসদ। শুভেন্দু অধিকারীর এই ছবির কারণ কি জানেন? চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে ভুগছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অনেকগুলো কারণ আছে। তার বুকের যন্ত্রণা, বুকের ব্যথা বোঝার জন্য গত কয়েকদিনের তার রাজনৈতিক চলাফেরা, তার রাজনৈতিক বক্তব্যগুলো থেকে স্পষ্ট এখন ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবঙ্গের বাইরে তার মূল শত্রু হচ্ছে কিরণ রিজিজু, সংসদ বিষয়ক মন্ত্রী। তার সঙ্গেই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশের, বিশ্বের বিভিন্ন জায়গায় পাকিস্তানি সন্ত্রাসের কথা তুলে ধরতে ভারতীয় জনতা পার্টি প্রথমে একেবারে সমস্ত রাজনৈতিক দলগুলোতে তাদের পৈতৃক সম্পত্তি ভেবে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইউসুফ পাঠানের নাম ঠিক করেছিলেন। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেন। কিন্তু দল পাঠাতে তৃণমূল কংগ্রেসের কোনো যে বাধা ছিল না, তাও তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে দল নিশ্চিত যাবে, এই রকম একটি কাজ কেন্দ্রীয় সরকার করছে, অত্যন্ত ভালো। কিন্তু তারা কিভাবে অন্য রাজনৈতিক দলের কোন নেতারা যাবেন সেটা ঠিক করছেন, তার দলের কে যাবেন তারা ঠিক করতে পারেন। কিন্তু যখনই ইউসুফ পাঠানের নাম তৃণমূল কংগ্রেস প্রত্যাহার করেন, তারপরে কিরণ রিজিজু বুঝে গেছেন যে তারা একটা বড় গাফিলতি করে ফেলেছেন। তা ম্যানেজ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সুপারিশ করেন। তাতেই শুভেন্দু অধিকারীর বুকের যন্ত্রণা এমন শুরু হয়েছে, কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। তাই তিনি বলছেন তার নাকি কোনো দলে গুরুত্ব নেই, বিরোধী দলনেতার কোনো গুরুত্ব যে সত্যি কেন্দ্র বিজেপির কাছে নেই তা পরিষ্কার। কারণ কিরণ রিজিজুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঠিক হয়েছে, তখন তিনি তার রাজনৈতিক পিতা, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি ফোন করেছিলেন, তার দপ্তরে যোগাযোগ করেছিলেন, যে কোনোভাবেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তার কোনো কথার গুরুত্ব দেননি। কি করে দেবেন? তিনি ভারতীয় জনতা পার্টিকে যেভাবে রাজনৈতিক অন্ধকূপে ঢুকিয়ে দিয়েছেন, এরপরে যদি আবার তার কথা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সবুজ সংকেত কেন্দ্রীয় নেতৃত্ব না দেন, তাহলে একটা বড় ব্লান্ডার করে ফেলতো ভারতীয় জনতা পার্টি। সেখানেই চূড়ান্ত ফ্রাস্ট্রেশন, চূড়ান্ত হতাশার প্রকাশ পেয়েছে তার বক্তব্য থেকে। তিনি কি বলেছেন তার বক্তব্য থেকেই বুঝতে পারবেন কতটা মানসিক অশান্তিতে রয়েছেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তার সেই বক্তব্যটা শুনুন। কাকে পাঠাবে ওদের ব্যাপার। এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই, এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই, এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই। আপনারা শুভেন্দু অধিকারীর মুখেই তার হতাশাগ্রস্ত বক্তব্য শুনলেন। অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই
বিরোধী দলনেতা। কারণ যত ২৬ সাল এগিয়ে আসছে, যত নির্বাচন এগিয়ে আসছে, ততই মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনাদের পর্বের মাঝে একটা কথা বলি, আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে যেরকম জনপ্রিয় করে তুলেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিনা সাবস্ক্রাইব করে কেন চ্যানেলটিকে দেখছেন? দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে এইটুকু অনুরোধ তো এতদিনের সঙ্গী হিসেবে করতেই পারি। আপনাদের কাছে আরও একটা কথা বলে রাখি, যেভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দিচ্ছেন, কারণ তাদের বিরুদ্ধে কথা বললেই সেই ইউটিউবার হচ্ছেন তাদের মূল শত্রু, তাই সেই ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে আমরা আরও একটি সাবস্টিটিউট চ্যানেল তৈরি করেছি, যার নাম হচ্ছে ডিজি অফিসিয়াল। আপনারা এই চ্যানেলটির পাশাপাশি দয়া করে আমার নতুন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। অর্থাৎ যে কথা বলছিলাম, এমনিতেই দলের নেতারা তাকে একেবারে সহ্য করতে পারেন না। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়রা তাকে একদম সহ্য করতে পারছেন না। তাদের কাছে অসহ্য হয়ে গেছেন এই বিরোধী দলনেতা। কিন্তু যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে একসাথে দল করতে বলেছেন, তাই শুভেন্দু অধিকারীকে তারা কষ্ট করে মেনে নিচ্ছেন। তাদের কিন্তু কোনো ইচ্ছাই নেই এই শুভেন্দু অধিকারীকে নিয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে চালানোর। কারণ তিনি যত দিন যাচ্ছে ততই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিক অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছেন। গত কয়েকদিনে তার যে কাজকর্ম, সেই কাজকর্ম থেকেই পরিষ্কার। পর্বের প্রথমেই আপনাদের একটা ছবি দেখালাম, সেই ছবি, সেই কুৎসিত অঙ্গভঙ্গি তিনি কেন করছেন, তার হতাশার প্রকাশ তার অঙ্গভঙ্গি থেকেই পরিষ্কার হচ্ছে। কিন্তু বঙ্গ বিজেপির নেতৃত্ব তার এই কাজকর্মে এতটাই ক্ষুব্ধ যে তারা মুখে কিছু বলতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর কাজকর্ম সম্বন্ধে তারা উপযুক্ত রিপোর্ট দেবেন। আর আরএসএস এর কয়েকজন প্রথম সারির বঙ্গ বিজেপির নেতা, তারা কিন্তু শুভেন্দু অধিকারীর সম্বন্ধে যেসব বিস্ফোরক রিপোর্ট তাদের সঙ্গ চালক মোহন ভগবতকে পাঠিয়েছেন, তা কিন্তু ছত্রে ছত্রে একেবারে বিস্ফোরণ রয়েছে। শুভেন্দু অধিকারীর এই অস্তিত্ব সংকটের কারণ কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের পাশাপাশি আরএসএস। কারণ সংঘ প্রধান গত কয়েকদিন আগে তিনি এ রাজ্যে এসেছিলেন, 10-12 দিন ধরে ছিলেন, কিন্তু একবারও তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেননি। কারণ কেনই বা করবেন? পরিযায়ী নেতাদের সঙ্গচালক যে একেবারেই পাত্তা দেন না তা পরিষ্কার। তবে শুভেন্দু অধিকারী তো পারবেন। 29 তারিখ তার আর এক রাজনৈতিক পিতা নরেন্দ্র মোদী এ রাজ্যে আসছেন। এছাড়াও আবারও দুদিন পরে বিরোধী দলনেতা সুযোগ পাবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তার হাত ধরেই তো তার রাজনৈতিক এত বাড়বাড়ন্ত। তার জন্যই তো ভারতীয় জনতা পার্টির এই রাজনৈতিক অস্তিত্ব সংকট হচ্ছে। তাদের হাতে পায়ে ধরে বঙ্গ বিজেপিতে যেতে তার জায়গাটা পরিষ্কার হয়, সেটা নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন। কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে সুকান্ত মজুমদার এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অত্যন্ত গুড বুকে রয়েছেন। তাই যতই কাটি নাড়ার চেষ্টা করুন বা সুকান্ত মজুমদারকে যতই কাটি দেবার চেষ্টা করুন, সেখানে যে বিরোধী দলনেতা খুব একটা সুবিধা করতে পারবেন না তা কিন্তু পরিষ্কার। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যখন বিদেশে এই সিঁদুরের প্রচারের জন্য পাঠানো হচ্ছে, তাতে তো শুভেন্দু অধিকারীর বুকে ব্যথা যন্ত্রণা হবেই। কারণ শারীরিকভাবে মানসিকভাবে তিনি যত দিন যাচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছেন। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাকে তৃণমূল কংগ্রেস ছাড়তে হয়েছে। তার পিছনে আরো একটা কারণ আছে, না হলে এতদিন পর্যন্ত তাকে তিহার জেলে বা প্রেসিডেন্সি জেলে থাকতে হতো।
কারণ যেভাবে জনসমক্ষে তিনি একেবারে কাগজের মুড়ে টাকা নিয়েছেন, সে কথা তিনি যেভাবে সংবাদ মাধ্যমে তিনি খোলসা করে বলে ফেলেছেন, তাতে তো তার তিহার জেল বা প্রেসিডেন্সি জেলই বাঁধা ছিল, কিন্তু তাকে তার রাজনৈতিক পিতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাঁচিয়েছেন এই মুহূর্তে, তাই তিনি কিছুটা অক্সিজেন পেয়েছেন। তবে শুভেন্দু অধিকারী এই ফার্স্টেশনের মূল কারণ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যেভাবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তাকে রাজনৈতিক বাঁশটি পশ্চিমবঙ্গে দিলেন, তাতে আগামী দিনে তিনি যে আরো বড় বিপদের সামনে পড়বেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তিনি যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার চেষ্টা করুন, ধারে ভারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক শক্তি তা কিন্তু শুভেন্দু অধিকারী আর কোনোদিন ছুঁতে পারবেন না। কারণ ভারতীয় জনতা পার্টির নেতা এই শুভেন্দু অধিকারী তার নিজের জেলাতেই কিন্তু অস্তিত্ব সংকটে ভুগছেন, কারণ আরো 2 উইকেট অতি দ্রুত কিন্তু পড়তে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা করে ফিরলেই শুভেন্দু অধিকারীর গড়ে আরো বড় রাজনৈতিক ধাক্কা তিনি যে পেতে চলেছেন তা কিন্তু সময়ের অপেক্ষা। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।